একদিন কাজী নজরুল ইসলামের পথ আগলে ধরলেন সুর সম্রাট আব্বাস উদ্দিন এবং নজরুলের কাছে একটি আবদার করে বসলেন। নজরুলও বললেন, তোমার কি আবদার বলো শুনি। আব্বাস উদ্দিন নজরুলকে কাজীদা বলে ডাকতেন। বয়সে ছোট হলেও ওনাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। এদিকে আব্বাস উদ্দিনও নজরুলকে সম্মান করতেন, গুরু হিসেবে মানতেন। আব্বাস উদ্দিন নজরুলকে বললেন, একটা কথা বলবো কাজীদা তোমাকে। এই যে পিয়ারু কাওয়াল ঈদের সময় কত সুন্দর সুন্দর গান লিখে, যখন তার লেখা গানগুলো গ্রামোফোনে বের হয় তখন মুসলমানরা হাজার হাজার কপি কিনে নেয়। তুমিও এমন একটা গান লিখো না কাজীদা। তুমিও যদি ইসলাম সঙ্গীত লিখো তাহলে ঘরে ঘরে মানুষ শুনবে। নজরুলের সাথে আব্বাস উদ্দিনের সেই মধুর স্মৃতির কথা আব্বাস উদ্দিন তার দিনলিপি এবং আমার শিল্পী জীবনের কথা তে লিখেছেন। তিনি সেখানে আরও লিখেছেন, বাজারে তখন শ্যামা সঙ্গীতের ট্রেন্ড চলছিল। নজরুলের লেখা শ্যামা সঙ্গীত গেয়ে তখন অনেক শিল্পীরাই বিখ্যাত হয়েছিলেন। সেই সময়ে শ্যামা সঙ্গীতের অনেক ডিমান্ড ছিল। সেই সময় বহু মুসলিম শিল্পী হিন্দু নাম ধারণ করে শ্যামা সঙ্গীত লেখা শুরু করেছিলেন। আবার এইদিকে নজরুল নিজেও শ্যামা সঙ্গীত লিখতেন এবং সুর দিতেন। গানের বাজারে তখন শ্যামা সঙ্গীতের চাঙ্গা অবস্থা। নজরুল ছেলেবেলা থেকেই ইসলামী মূল্যবোধ নিয়ে কবিতা লিখতেন। ইসলামী সঙ্গীত লেখনীর উপর তার একটা আবেগ কাজ করত। কিন্তু আব্বাস উদ্দিনের এই প্রস্তাব কাজী নজরুল কিভাবে নেবেন সেটা বুঝতে পারছিলেন না। কারণ শ্যামা সঙ্গীতের মার্কেট তখন ভালো যাচ্ছিল। হঠাৎ করে নজরুল অন্যদিকে যেতে পারবেন না। তাছাড়া গান রেকর্ডিংয়ের জন্য তো অনেক টাকার দরকার, সরঞ্জামের দরকার। এগুলোর জন্য গ্রামোফোন কোম্পানির রেকর্ডিং ইনচার্জ ভগবতী ব্যানার্জির কাছে যেতে হবে। নজরুল আব্বাস উদ্দিনকে বললেন, তুমি যদি ভগবতী বাবুকে রাজি করাতে পারো তাহলে আমি ভেবে দেখব। সুর সম্রাট আব্বাস উদ্দিন ওনার সম্মতি নিয়ে চলে গেলেন। সেখান থেকে আব্বাস উদ্দিন চলে গেলেন গ্রামোফোন কোম্পানির রেকর্ডিং ইনচার্জ ভগবতী ব্যানার্জির কাছে। তিনি ব্যানার্জি বাবুকে বললেন, একটা ইসলামী সঙ্গীত রেকর্ড করতে হবে। ভগবতী বাবু রাজি হলেন না, কারণ তখন তার শ্যামা সঙ্গীত নিয়ে জমজমাট ব্যবসা চলছিল। ইসলামী সঙ্গীত রেকর্ড করে যদি মার্কেট থেকে ছিটকে পড়ে তাহলে আর মাথা নাড়া দিয়ে দাঁড়াতে পারবে না। ব্যানার্জি বাবু বললেন, আব্বা সাহেব, মুসলিমদের কাছে টাকা নেই। পূজার সময় গান বিক্রি হলেও ঈদের সময় কোনো গান বিক্রি হয় না। শত বোঝানোর পরেও ব্যানার্জি বাবু রাজি হলেন না। এদিকে আব্বাস উদ্দিনও নাছুর বান্দা। তিনিও ব্যানার্জি বাবুর পিছু ছাড়লেন না। দীর্ঘ 6 মাস তিনি ব্যানার্জি বাবুর পেছনে লেগেই রইলেন। 1921 সালের এপ্রিল মাসের একদিন ব্যানার্জি বাবুকে ফুরফুরি মেজাজে দেখতে পেয়ে আব্বাস উদ্দিন বললেন, দাদা, একটা এক্সপেরিমেন্ট করেই দেখে নেন না। যদি বিক্রি না হয় তাহলে আর নেবেন না। ব্যানার্জি বাবু আর কতই বা না করবেন। তিনি বললেন, আচ্ছা, গান নিয়ে আসুন, কিন্তু শর্ত একটাই, নিজে শুনে তারপর সিদ্ধান্ত নেবেন বিক্রিতে যাবেন কিনা। ব্যানার্জি বাবুর মুখে এই কথা শুনে আব্বাস উদ্দিনের চোখে পানি চলে আসলো। দীর্ঘ 6 মাস পরিশ্রমের ফল একটা পথ খুঁজে পেল। আব্বাস উদ্দিন আর দেরি না করে ছুটলেন নজরুলের বাড়ি। নজরুলের বাড়ি গিয়ে তিনি খুশির খবর জানালেন নজরুল ইসলামকে। তিনি নজরুলকে বললেন, ব্যানার্জি বাবু রাজি হয়েছে। তিনি বেঁকে যাওয়ার আগেই একটা গান লিখে দিতে হবে। নজরুল বললেন, ঠিক আছে, পান নিয়ে এসো আর চা। আব্বাস উদ্দিন অনেকগুলো পান নিয়ে আসলেন, সাথে চাও। নজরুল ওনার রিডিং রুমে ঢুকলেন। আধ ঘন্টা পরে হাতে কাগজ নিয়ে বেরিয়ে এলেন। বললেন, সুরটা কি এখনই করব না পরে? আব্বাস উদ্দিন বললেন, কাজীদা, আপনার মনের যে অনুভূতি গানে প্রকাশ করেছেন তা এখন না করলে আর কখন করবেন? নজরুল কাগজটা বাড়িয়ে দিলেন এবং বললেন, গানের লিরিকটা পড়ো। আব্বাস উদ্দিন হাতে নিয়ে পড়তে লাগলেন। ওমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাকিদ।
আব্বাসউদ্দিনের চোখ পানিতে ছলছল করছে। নজরুলের এই একটা গান লেখার জন্য ওনাকে কত কষ্ট করতে হয়েছে দিনরাত, ওনাকে কত বড় ঝুঁকি নিতে হয়েছে। শুধু গ্রামোফোন কোম্পানি না, ওনাকে ঝুঁকি নিতে হয়েছে পুরো একটা কালচারের ট্রেন্ডের বিরুদ্ধে গিয়ে। আব্বাস উদ্দিন তখনও জানতেন না ওনার হাতের এই গানটি একদিন বাঙালি মুসলিমদের প্রাণের ডাক হয়ে উঠবে। 2 মাস পরেই রমজান ঈদ। গান লেখার 4 দিনের মধ্যেই গান রেকর্ডিং হয়ে গেছে। 1931 সালের মে মাসের শুরুর দিকে রেকর্ড শেষে ঈদের ছুটিতে বাড়িতে গেলেন আব্বাস উদ্দিন। সাথে আরো 20-25 দিন ছুটি বাড়িয়েও নিলেন। এর ফলে বাজারে আসা নতুন গানটি চলছে কিনা এটা জানার সুযোগ হয়নি আব্বাস উদ্দিনের। ঈদের ছুটি শেষে কলকাতায় ফিরলেন আব্বাস উদ্দিন। ট্রামে করে অফিস যাবার সময় শুনতে পেলেন একটি ছেলের মুখে, ওমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ এই গানটি। তারপর তিনি অফিস শেষে যখন বাসায় যাচ্ছিলেন তখনও শুনতে পেলেন মাঠের ধারে 2টি ছেলে এই গানটি গাচ্ছে। তখন তার মনে পড়ল এই গানটি তো ঈদের বাজারে আসার কথা ছিল। তিনি সাথে সাথেই চলে গেলেন সেলুলার রেকর্ড কোম্পানির বিভূতিদার দোকানে। আব্বাসকে দেখেই জড়িয়ে ধরলেন বিভূতিদা। সঙ্গে সঙ্গে চা রসগোল্লা অর্ডার দিয়ে খাওয়ালেন। আব্বাস উদ্দিনের গান ও আর্ট পেপারে ছাপানো বিরাট বান্ডেল দিয়ে আব্বাস উদ্দিনকে বললেন, বন্ধু বান্ধবকে বিলিয়ে দিও। আমি প্রায় 70 থেকে 80 হাজার ছাপিয়েছি, ঈদের দিন তা বিলিও করেছি, আর 2000 রেকর্ড এনেছি তোমার। কথা শুনে আব্বাস উদ্দিন সঙ্গে সঙ্গে ছুটলেন কাজীদার বাড়িতে। কাজীদার বাড়িতে গিয়ে দেখলেন কাজীদা দাবা খেলায় মগ্ন। নজরুল যখন দাবা খেলেন তখন দুনিয়ার সকল কিছু তিনি ভুলে যান। কিন্তু ওই দিন যখন আব্বাস উদ্দিন ওনার কাছে গেলেন, আব্বাসের গলা শুনেই উনি উঠে এলেন এবং তাকে জড়িয়ে ধরে বললেন, আব্বাস, তোমার গান যে কি হিট হয়েছে। অশ্রুসিক্ত হয়ে নজরুলকে কদমবুচি করে ফেললেন আব্বাস উদ্দিন। ওইদিকে সাফল্যে মহা খুশি হলেন ব্যানার্জি বাবু। এরপর একটার পর একটা ইসলামী ধারার গান লিখলেন নজরুল, গান গাইলেন আব্বাস উদ্দিন। ইসলামী ধারায় নতুন জোয়ার বইতে শুরু করলো। নতুন ট্রেন্ড এলো বাজারে। এই ট্রেন্ড শুধু মুসলমানদেরকেই স্পর্শ করেনি, করেছিল হিন্দু শিল্পীদেরকেও। এক সময় মুসলিম শিল্পীরা শ্যামা সঙ্গীত গাইতেন হিন্দু নাম ধারণ করে, আর এখন হিন্দু শিল্পীরাই ইসলামী সঙ্গীত গাওয়ার জন্য মুসলিম নাম ধারণ করা শুরু করলেন। শুরু হলো বাংলার রেনেসাঁসে মুসলিম গীতিকবিদের আবির্ভাব। 150 বছর আগে রেনেসাঁ শুরু হয়েছিল। রেনেসাঁয় সব কিছুই ছিল, ছিল না শুধু মুসলমানদের অংশীদারিত্ব। নজরুলের কবিতা, গজল, গান মুসলিমদের ভাষা হয়ে উঠেছিল।